একদিন হয়ে গেল, হযরতে ফাতেমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন না। নবীজি হযরতে ফাতেমাকে না দেখলে তার সহ্য হতো না। 3-4 দিন হয়ে গেল ফাতেমা আসেন না, 5-6 দিন হয়ে গেল ফাতেমা আসেন না। একদিন আমার নবীজি ফজরের সালাত পড়ে একজন সাহাবীকে সঙ্গে নিয়ে ফাতেমার ঘরের দরজায় হাজির হয়ে গেলেন। ডাক দিয়া বলছেন, ফাতেমা রে, 5-6 দিন 7 দিন হয়ে গেল, তুমি বাবার খবর নেও না কেন? তোমাকে না দেখলে না আমার ভাল লাগে না, আমার নাতি কোথায় হুসাইন? হযরতে ফাতেমা ঘরের ভিতর থেকে চিৎকার করে ডাক দিয়া বলেছেন, আব্বা আমি ঘরে আছি, দরজা খুলে দাও মা। বাবা দরওয়াজা খুলে দিতে পারবো না, দরওয়াজা খুলে দেওয়ার মতো কাপড় আমার শরীরে নাই। যা একটা কাপড় তুমি দিয়েছিলা তাও বিক্রি করে দিয়েছি। বাবা 2 নম্বর কারণ, দরওয়াজা খুলে দিতে পারবো না, কারণ আমার শরীরে এতটুকু শক্তি নাই যে দাঁড়াতে পারবো। নবীজি বললেন, ফাতেমা রে কি হয়েছে? ফাতেমা বললেন, আব্বা জান আজকে 6 দিন শেষ হইয়া 7ম দিন সকাল শুরু হয়ে গিয়েছে। তোমার মেয়ে ফাতেমার পেটে পৃথিবীর কোনো খাবার যায় না। তুমি আমি আড্ডা দিয়ে কি করি এই দুনিয়ার জমিনে? হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাঁধের মধ্যে সবুজ চাদর ছিল, এই চাদরটা ঘরের ভিতরে দিলেন দরজা ফাঁক করে, আর বললেন, মারে ওইটা পরে দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। ফাতিমার ঘরের ভিতরে ঢুকলেন, মুখটা কালো হয়ে গিয়েছে, ঠোঁটগুলো শুকিয়ে গিয়েছে, 7 দিনের না খাওয়া মেয়ে। নবীজি জড়াইয়া কাঁদলেন আর বললেন, মা কষ্ট জীবনে বহুত করেছো মা, ইন্তেকালের পরে আর কষ্ট করতে হবে না। মা বলতেছেন, ফাতেমা বলতেছেন, আব্বা যা, আমি না খেয়ে মারা যেতে পারি, আমার কোনো আপত্তি নাই, আমি এভাবে কষ্ট করে না খেয়ে মরে গেলে কষ্ট নাই। এই যে তোমার নাতি হুসাইন অজ্ঞান হয়ে পড়ে আছে, খাবার না, সারাদিন নানা নানা বলে চিৎকার করেছে, ও বাবা আমি তাকে আপনার দরবারে নিয়ে যাই না, না জানি আপনি কোন অবস্থায় আছে, আপনার কাছে আমি নিয়ে যাই না। নানা নানা বলে কাঁদছে সারাদিন। তুমি মা আমাকে খাবার দেও না, বাবাও আমাকে খাবার দেয় না, তুমি আমাকে নানার কাছে নিয়ে যাও, আমার নানা আমাকে রেখে একা একা খাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে উঠালেন, বুকের সঙ্গে জড়ালেন, কপালে চুম্বন দিয়ে বললেন, নানা ও নানা ভাই তুমি এখানে বসো, আমি আসি, তোমার জন্য আমি খাবার নিয়ে আসবো, তুমি বসো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে রেখে দিয়ে ঘর থেকে বের হলেন। রাস্তায় বের হয়ে কাঁদতেছেন, হাউমাউ করে কাঁদতেছেন, আমার মেয়ে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, তার ঘরে খাবার নাই, আমার হুসাইনের পেটে খাবার নাই। দীর্ঘ পথ হাঁটতে লাগলেন, কিছু দূর যাওয়ার পরে তিনি বলতে লাগলেন, আছো কি কেউ এলাকায়? কাজের লোকের দরকার, কর্মচারীর দরকার আছে কি কারো? আমি কামলার কাজ করব, বিনিময়ে তোমরা কি কেউ আমাকে খাবার দিবা? নবীজি রাস্তায় চিৎকার করে করে যায়। কিছু দূর যাওয়ার পরে তাকাইয়া দেখেন একজন ইহুদি তার খেজুর বাগানের গেইটে দাঁড়ায় আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে লাগলেন, ভাইরে তোমার বাগানে কি কাজের লোক লাগবে? তোমার খেজুর বাগানে গাছের গোড়ায় কি পানি দেওয়ার লোক লাগবে? ইহুদি ডাক দিয়া বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রে, আমার খেজুর বাগানে গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য লোক লাগবে, কিন্তু লোক তো পাচ্ছি না।
নবীজি বললেন, তোমার বাগানে পানি দিলে কি দিবা? ইহুদি বলল, এক বালতি পানি দিলে 2টা খেজুর দেব। নবীজি বললেন, আমি 10 বালতি পানি দিব, তুমি আমাকে 20টা খেজুর দিও। নবীজি কথা হলো, আমি আমার হুসাইনের মুখে খাবার দিয়ে হাসিটা ফুটাইয়া দিতে পারবো, বিনিময় ইহুদির বাগানে কাজ করলে আমার কিছু হবে না। চিন্তা করো, তোমার রাসূল কেমন দিন কাটিয়েছে, কেমন করে দুনিয়ার জমিনে জিন্দেগি কাটিয়েছে। ও ভাই, তোদের পায়ে ধরি, কেন সেই দিনকে বুঝো না? কেন আমার রাসূলকে কলিজা দিয়ে ভালোবাসো না? কেন সেই রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুতি নেও না? আমার বন্ধুগণ, ইহুদি বলতে লাগলো, শোনো, সাবধান, আমার বাগান নষ্ট করা যাবে না, পানি দাও। রাসূলে পাক বাগানের ভিতরে ঢুকে গেলেন। ঢুকে দেখেন কূপের অনেক নিচে পানি পড়ে আছে। দড়ি দিয়া, বালতি দিয়া টেনে টেনে পানি আনা লাগে। নবীজি দড়ি টেনে টেনে যখন পানি আনতেছেন, শরীরের প্রত্যেকটা লোম কূপের গোড়া থেকে ঘাম পড়তেছে। ফেরেশতারা আল্লাহর কাছে চিৎকার করে বলছে, আল্লাহ, তুমি যাকে বিশ্ব নবী বানিয়েছো, সরকারে কায়নাত বানিয়েছো, দু জাহানের সরদার বানিয়েছো, তাকে কি তুমি কেমনে ইহুদির বাগানে কাজের লোক বানাইয়া দিয়েছো? আল্লাহ, তোমার কি দয়া লাগে না? আমার নবীজি কাজ করতে লাগলেন। মনে মনে আশা করলেন তিনি তো খেজুর পেয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা, নবীজি 9 বালতি পানি দিতে পারলেন। 10 বালতি পানির জন্য যখন বালতিটা কূপের নিচে ছাড়লেন, দড়ি ধরে যখন টান দিয়েছেন, তখন দড়ি ছিঁড়ে বালতি কূপের নিচে চলে গিয়েছে। নবীজির হাতে দড়ি চলে এসেছে। নবীজি ইহুদির সামনে গিয়ে অনুনয় বিনয় করে বললেন, ভাইরে, শর্ত ছিল আমি 10 বালতি পানি দিব, দিতে পারলাম না, 9 বালতি দিয়েছি, বালতির দড়ি ছিঁড়ে গিয়েছে, কূপে পড়ে গিয়েছে। আমাকে 20টা খেজুর দেওয়া লাগবে না, আমাকে 18টা খেজুর দাও, আমি তাড়াতাড়ি চলে যাই। বেয়াদব ইহুদি আমার নবীর সামনে দাঁড়িয়ে গেল আর ডাক দিয়ে বলল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রে, তোমাকে আমার খেজুর বাগানে গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য কামলা নিযুক্ত করছি। নাউজুবিল্লাহ বলে, তুমি তো আমার বালতি কূপের নিচে ফেলবার জন্য বলি নাই। এই কথা বলে, ও মুসলমান, যেই নবীর শরীরে মশা মাছি মশাকে আমার আল্লাহ হারাম করে দিয়েছে, এই নবীজির পবিত্র নূরানি গালে চট করে একটা থাপ্পড় মেরে দিয়েছে। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। ইহুদি আমার নবীর গালে জুড়ে একটা থাপ্পড় মেরে দিয়েছে। নবীজি নিজের গালে হাত না দিয়া, মুস্কি হাসি দিয়া ইহুদির হাতকে নিজের হাতে নিয়া, ইহুদির হাতকে চুম্বন করে বুকের সঙ্গে লাগাইয়া ডাক দিয়া বললেন, বাইরে, তুমি যে আমাকে আঘাত করেছো, তুমি কি তোমার হাতে ব্যথা পেয়েছো? আল্লাহু আকবার। ভাই, তুমি যদি হাতে ব্যথা পেয়ে থাকো, আমাকে আঘাত করেছো, আমাকে মেরেছো, তোমার বালতি নিচে ফেলে দিয়েছি, এই জন্য তুমি আমাকে মেরেছো, তুমি কি হাতে ব্যথা পেয়েছো? এই বলে আমার নবীজি নিজের শরীর থেকে চাদর সরিয়ে দিলেন আর বললেন, ভাই, যদি কষ্ট পেয়ে থাকো, আমি মুহাম্মদ পিঠটা খুলে দিলাম, যত পারো আঘাত করে তুমি তোমার কষ্ট দূর করতে পারো। এই বলে ইহুদির কাছ থেকে 18টা খেজুর নিয়ে নিজের মুখে হাত না দিয়া দৌড়তে লাগলেন। ঘরের ভিতরে গিয়া হযরতে হুসাইনকে নিজের হাতে উঠালেন, শরীর মুছে দিলেন, নিজের কুলে বসাইয়া একটা একটা করে নানা হুসাইনের মুখে খেজুর দিচ্ছেন। হুসাইন বলতেছে, নানা, তুমি যদি আরো আগে আসতা আমার কষ্ট হতো না। মা আমাকে আপনার দরবারে যেতে দেয় না, বাপও আমাকে যেতে দেয় না, আমি কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারি না। এমন সময় ফাতেমা দৌড়ে আসছেন,
খেজুর দেখে বলছেন, আব্বা আপনি কোথায় খেজুর পেয়েছেন? নবীজি বলছেন, পেয়েছি মা, তুইও খা। হঠাৎ হযরতে ফাতেমার চোখ গিয়েছে নবীজির গালের দিকে। নূরানি চেহারা, চন্দ্র সূর্যের চাইতে সুন্দর যার চেহারা। ইহুদি আঘাত করেছে, 5টা আঙ্গুলের দাগ বসে গিয়েছে। ফাতেমা ডাক দিয়ে বলেছেন, আব্বা কে আপনার গালে আঘাত করেছে বাবা? আমার বন্ধুগণ, এদিকে ইহুদি চিন্তায় পড়ে গিয়েছে। বুঝাতে চাই যুবকেরা, তোমার আমার আদর্শ কেমন হওয়া চাই। ইহুদি চিন্তায় পড়ে গেল, কারে মারলাম রে? যারে মারবার পরে আমাকে মারলো না, উল্টা নিজের আমার হাতটা বুকের সঙ্গে লাগালো, চুম্বন করলো। বুঝতে পেরেছি উনি সাধারণ কোনো পাবলিক না, উনি আখেরি জামানার পয়গম্বর। সে যে দাওয়াত দেয় আসলে মিথ্যা দাওয়াত দেয় না। এত নির্যাতন করবার পরে জবাব দিল না, উল্টা পিঠ খুলে আমাকে বলছে প্রতিশোধ নেওয়ার জন্যে। এই কথা বলে ইহুদি আর সহ্য করতে পারল না। ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, কেমনে মারলাম রে? এত সুন্দর চরিত্রের মানুষকে কেমনে মারলাম রে? এই হাত নিয়ে কেমনে আল্লাহর সামনে দাঁড়াবো? আমি মরলে রব যদি বলে ইহুদি এদিকে আয়, তুই এই হাত দিয়ে কেমনে আমার বন্ধুর গালে মারলে? যেই বন্ধুকে দেখবার জন্য আমার কাছাকাছি মেয়ারাজে আইনা আর সে আসিমে বসাইয়া আমি আল্লাহ তো ঘন্টার পর ঘন্টা আমার বন্ধুর চেহারার দিকে তাকিয়েছিলাম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যেই বন্ধুকে দেখবার জন্য এত দূরে আনলাম, তুই কেমনে আমার বন্ধুর গালে চড় মেরেছ? জবাব দাও। জবাব দিতে পারবো না। এই কথা চিন্তা করি ইহুদি বলছে, ভুল করে ফেলেছি, আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। একটা পাথরের উপরে হাতটা রেখে কবজিতে আঘাত করে হাত আলাদা করে দিল। হাত আলাদা করে ব্যাগের ভিতরে ঢুকাইয়া চিন্তা করি, হাত নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে চাই না। যে হাত দিয়া মুহাম্মদকে আঘাত করেছি, হাত নিয়ে কবরে যেতে চাই না। সোজা নবীজির ফাতেমার বাড়িতে হাজির, ডাক দিয়া বলছি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি আমার খেজুর বাগানে পানি দিয়েছেন, আপনার চরিত্র দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। ভুল করেছি, অন্যায় করেছি, আমি আর অন্যায় করব না। আমি আপনার চরিত্র দেখে বুঝতে পেরেছি আপনি আখিরি জামানার পয়গম্বর। আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীজি পড়াইয়া দিলেন। যুবকটা কাঁদতেছে। নবীজি বললেন, বাইরে তুমি আমাকে হাত দিয়ে আঘাত করেছো, হাতটা দেও, মুসাফা করি। আবার তোমার ইমানি হাতে একটা চুম্বন দেই। যুবক হাত দিয়েছে, রক্তাক্ত, ব্যান্ডেজ করা, কবজি নাই। নবীজি বললেন, কি ব্যাপার, তোমার হাতের কবজি কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আঘাত করবার পরে সামলিয়ে রাখতে পারি নাই নিজেকে। যে হাত দিয়া সরকারে কায়নাতকে আঘাত করেছি, আল্লাহর সামনে এই হাত কেমনে দেখাবো? রব যদি আমাকে বেয়াদব বলে তাড়াইয়া দেয়, এই জন্য হাত কেটে ফেলে দিয়েছি। এই হাত নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চাই না। নবীজি বললেন, কোথায় রেখেছো আমাকে দেখাইয়া দাও। ইহুদি হাত বের করে দিয়েছে। আমার নবীজি হাতটা হাতে নিয়া ইহুদির হাতের সঙ্গে লাগাইয়া জবান থেকে লালা বের করে ব্যান্ডেজ করে দিলেন। সাথে সাথে ইহুদির হাত আগের চাইতে সুন্দর এবং বেশি শক্তিশালী হয়ে গিয়েছে। আল্লাহু আকবার।